আপনি কান্না করছেন কেন? আমি কান্না করছি, এক প্রবাসী ছেলেকে 8 বছর সম্পর্ক করে বিয়ে করছি। বিয়ে করার পরে ও আমার টাকা পয়সা, আমি গার্মেন্টসে চাকরি করছি, টাকা পয়সা নিয়ে আর পালায়ে গেছে। এটা কি আপনাদের কাবিন নামা হতে? এটা হচ্ছে সে আমার কাবিন নামা। অবিবাহিত করে বিয়ে করছে, বিয়ে করে আমার ঠগাইয়া আমার টাকা পয়সা স্বর্ণ গয়না নিয়ে সব পালায়ে গেছে। কত টাকা নিয়ে গেছে আপনার এবং স্বর্ণ গহনা? আমার স্বর্ণ গহনা এভাবে বিভিন্ন ইতে 15 লক্ষ টাকা নিছে। 15 লক্ষ টাকা মানে স্বর্ণ এবং টাকা সহ? স্বর্ণ টাকা সহ, মানে স্বর্ণ ছাড়া 15 লক্ষ টাকা। সে কি প্রবাসী ছিল কতদিন জানেন? অপ্রবাসী ছিল প্রায় 8-9 বছর, 9 বছরের উপরে। আপনারা সংসার করেছেন কতদিন? আমি সংসার করেছি 7 মাস। 7 মাস। এই 7 মাসে আপনার কাছে কিভাবে টাকাগুলো নিয়েছে একটু বলেন। ওই আমার থেকে ধাপে ধাপে নিছে, ওই এখানে ব্যবসা করব, কাতার থেকে আইছে, মানুষের কোন পরামর্শ আমি জানি না, ওই ব্যবসা ধরবো, নোয়াখালী থেকে ডাব আনবো, এই ব্যবসাটা ধরার লেগে আমার থেকে ধাপে ধাপে টাকাগুলো নিছে। ধাপে ধাপে টাকাগুলো নিয়ে, আর যে টাকাগুলো নেওয়া হয়েছে, এদিক দিয়ে আমি ডিউটি গেছি, আয়া দেখি আমার ঘরে স্বর্ণ ছিল, এই স্বর্ণগুলো নিয়ে পালাই গেছে লাস্ট পর্যন্ত। সে কি প্রবাসী ছিল, একজন প্রবাসী এরকম কাজ করতে পারে? করতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। কারণ কি, যত ওর টাকার নেশাটা প্রচুর, প্রবাসে থাকলে টাকা ইনকাম করলে কি হবে, ওর টাকার নেশাটা প্রচুর, ওর স্বার্থের জন্য সব করতে পারে। এখন বুঝতেছি আমি। আপনাকে কি আপনি আশ্বাস দিয়েছে? আপনি যখন বিয়ে করেছিলেন তখন কি আপনি প্রবাসী ছেলের সবকিছু দেখে বিয়ে করবেন না? কিভাবে বিয়ে করেছেন? কিভাবে বিয়ে করেছি, ও কি দেখবো, ওর তো দেখার মতো কোনো আমার সুযোগ দেয়নি। ও বলছে জ্বর কেউ নাই, ওর ঘর নাই, দুয়ার নাই, কিছু নাই, মা নাই, হ্যাঁ, কেউ আত্মীয় স্বজন কেউ নাই, কারোর সাথে সম্পর্ক নাই। তাহলে আপনাকে কি আশ্বাস দিয়ে বিয়ে করেছে? আপনি যে তার কিছু নাই তারপর আপনি বিয়ে করেন? ভালোবাসছি, ভালোবাসার ইতে, মানুষ ভালোবাসলে তো জীবনও দেয়। আচ্ছা, আপনি যে ভালোবাসে একটা ছেলের কিছু না জেনে বিয়ে করবেন, এটাকে আপনি কি ভুল করেছেন কি? আপনি কি মনে করছেন এখন? অবশ্যই ভুল করছি, কারণ আমার মতো ভুল কোনো ব্যক্তি করেন না, কোনো মেয়ে করেন না, কোনো ছেলেও করেন না। কারণ আমি যে প্রতারণায় এখন ভুগতে আছি, আমি না পারতেছি কোনো আত্মীয় স্বজন, কোনো মা বাবা, ভাই বোন, কোনো পরিবারের কাছে যাইতে। আমার মতো ভুক্তভোগী কোনো নারী হইয়েন না। বিয়ের পর আপনাকে কি কি আশ্বাস দিয়েছিল? বিয়ের পরে আশ্বাস কি, আমার 1 বছর ঢাকায় থাকতে গেছে, 1 বছর পরে ঘর দুয়ার তুলে ঘর বাড়ি করে পরে আমার গ্রামে নিবে। হ্যাঁ, 1 বছর পরে আমার শর্ত দিচ্ছে, 1 বছর পরে আমি ঘর করে পরে নিব, কারণ আমার এখন তোমার রাখার মতো কোনো কিছুই নেই দেশে। সে কি অন্য কোনো বিয়ে করেছে? লাস্টে আমি যখন আমার টাকা পয়সা নিয়ে পালায়ে গেছে, তখন আমি আর কি তদন্ত করে জানতে পারি যে ও আগে একটা বিয়ে করছে, আর আমার কাছে বলছে অবিবাহিত। সেটা ডকুমেন্টস আমার কাবিনের কাগজেও আছে। এখন ওই যে ওই ঘরে কি বাচ্চা কাচ্চা কোন সন্তান পেয়েছেন আপনি? একটা ছেলে আছে। একটা ছেলে আছে? হ্যাঁ, আমি, আপনি দ্বিতীয় বিয়ে ছিল? হ্যাঁ হ্যাঁ, তবে আমার লগে সম্পর্কটা 8 বছরের। 8 বছর সম্পর্ক? হ্যাঁ হ্যাঁ, তার মানে কি সে বউ থাকা অবস্থায় আমার বিয়ে করছে।